অঙ্কন চাপায় নবাবগঞ্জের মেয়ে, পরিবারে গান বাজনা আছে, বাবার কাছ থেকে গান শেখে, মাও গান করেন বোধ হয় না? কতদিনে কত ব্যথা ওরে বন্ধু আমি সামলাইয়া থুইছি মনে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে কতদিনের কত ব্যথা ওরে বন্ধু আমি সামলাইয়া থুইছি মনে ব্যথা বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে ব্যথার বন্যা বহিয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে থাইকা থাইকা মনে পড়ে গো ওরে বন্ধু পুরান ব্যথার কথা থাইকা থাইকা মনে পড়ে গো পুরান ব্যথার কথা ওরে আমি হারাইয়া যাই সকল দিশা বন্ধু হারাইয়া যাই সকল দিশা সামাল দেব কেমন ব্যথা বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে ব্যথার বন্যা বহিয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে
কতদিন ঘুচবে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুচবে ব্যথা ওলো সখী মানবিক কারণে সেদিন আর রশিদ থাকবে না সৈন্য সেদিন আর রশিদ থাকবে না প্রেম প্রীতির বন্ধনে ব্যথা বন্যা বইয়ারে জীব আমার ব্যথা মানসে যদি জানে ব্যথার বন্যা বহিয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে কতদিনে কত ব্যথা ওরে বন্ধু আমি সামলাইয়া থুইছি মনে ব্যথা বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে ব্যথার বন্যা বহিয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি জানে ব্যথার বন্যা বহিয়ারে যাইব আমার ব্যথা মানসে যদি শুরুতেই আয়ুব বাচ্চু। অঙ্কন, তোমার দেশের আম অনেক মজা। চাঁপাইনবাবগঞ্জ আমি কিছুদিন আগে গিয়েছিলাম। আমি একটু বলি, বলো। 2008 সালে আপনি স্টেডিয়ামে আমাদের প্রোগ্রাম করেছিলেন। আমি তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ি। তো দূর থেকে শুধু আপনাকে দেখেছিলাম, আপনার গান শুনেছিলাম। আজকে আপনার সামনে গান গেতে পেরেছি, আমার অনেক অনেক বড় সৌভাগ্য আমার। এবং এবার আমি একটু বলি, ওই দিন আমার যে ভক্তরা আমার জন্য আম নিয়ে এসেছিল, তার চেয়েও মিষ্টি তোমার গান। আমার সালাম এবার তুমি গ্রহণ করো। তুমি একটা অদ্ভুত জিনিস দেখিয়ে দিলে আমাদের সবাইকে তথা সারা পৃথিবীকে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুইটা আলাদা মেরু, কিন্তু একসাথে চলতে পারে, যেটা আপা বলছিলেন রেল লাইনের মতো দুইটা ইস্পাত একসাথে চলবে। অদ্ভুত একটা কম্পোজিশনের ফিডব্যাক তোমাকে যে সাপোর্টটা দিচ্ছিলেন, তুমি কিন্তু ওর মধ্যে যাওনি। তুমি কিন্তু ওই একতারার একটা ঢঙে নিজেকে, তোমার কণ্ঠের যে খোলা আকাশ, ওই যে বললাম আমার ভক্তদের আমের চেয়ে মিষ্টি, ওর চেয়ে বেশি 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 মিষ্টি তোমার গায়কী, শক্তিশালী। আমি আশা করব এই লড়াইয়ে, এই যুদ্ধে তুমি আকাশ ছুঁয়ে যাও। And has up to feedback. রেজওয়ানা চৌধুরী বন্যা। অঙ্কন, তোমার গানের সিলেকশনটা খুব ভালো ছিল। আর গাবার তো যেটা বাচ্চু বললেন, খুব গানের কথার মধ্যে, সুরের মধ্যে যে একটা অসম্ভব প্যাথোস, সেটা তোমার গলায় ছিল, গাইবার মধ্যেও ছিল, গায়কিতে অসম্ভব প্যাশনেটলি গিয়েছো, খুব মানে একদম হৃদয় ছুঁয়ে যাওয়া প্যাশনেটলি গিয়েছো। আর যেটা আমার ভালো লাগে, যেটা বাবু বাচ্চু মাত্র বললেন যে অ্যাকম্পানিয়ান, মানে তোমার সাথে যারা অ্যাকম্পানিস্ট ছিলেন, খুব মানে গানটার এই যে একটা ভীষণ ব্যথা কষ্ট, এটা টোটাল শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত খুব সুন্দর মিউজিক, মানে কোথাও মনে হয়নি যে ছাপিয়ে যাবার চেষ্টা। একেবারে তোমার সাথে 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 ওই প্যাশনটা ওদের বাজনার মধ্যেও ছিল, তোমার গলায়, গানটার কথার মধ্যে এবং এদের বাজনায় সবকিছু মিলে পরিবেশটা একটা অসম্ভব একটা কি বলবো, হ্যাঁ কষ্টের এবং মিষ্টি। আর যেটা বলে না, আবার সুইটেস্ট সং আর
দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। সেই সেই দুঃখটা এত সুন্দরভাবে এসছে যে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাড়ি থেকে খুব ভালো। তোমাকে একটা কথা বলি, গানটা তুমি ছাড়বা না কোনোদিনও, অবশ্যই স্যার। আরো শিখবা। খুব ভালো গেয়েছো। গাওয়া সম্পর্কে তো এনারা বললেনি। আমি শুধু একটাই বলবো যে হয় কি মাঝপথে এসে আমাদের ছেলে মেয়েরা, আমার চোখের সামনেই দেখেছি, আমিও 30-40 বছর যাবত এই লাইনে আছি, খুব সম্ভাবনাময় ছেলে মেয়েরা আসে, মাঝপথে এসে হয় বিয়ে শাদী করে গান বাজনা ছেড়ে দেয়, না হয় ব্যবসা বাণিজ্য উন্নতি হয় গান বাজনা ছেড়ে দেয়। খুব কষ্ট লাগে তখন। এর আগেও অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি। তো তোমার কাছে একটা সাজেশন রইল, তুমি গানটা ছেড়ো না, গানটা তোমার খুব ভালো, খুব ভালো হয়। ভবিষ্যতে তুমি আরো দেশের নাম করা একজন শিল্পী হতে পারবে। আমাদের সমাজকে ভালো ভালো গান তুমি উপহার দিতে পারবে। What a remark. বাপ্পা মজুমদার। অঙ্কনের কাছে আমার একটা প্রশ্ন, যে তোমার এরকম ছোট্ট দেহে এরকম পাওয়ার পাও কোথায়? মানে এটা আমার খুব অদ্ভুত লাগলো বিষয়টা। এতটুকু একটা মেয়ে কিন্তু এত পাওয়ারফুল ভয়েস, মানে চিন্তা করা যায় না, ম্যাচ করানোটা ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। বিল্ট ইন, খুব ভালো, খুব ভালো। আমার মনে হয় ওনারা যা বলেছেন, গুরুজনরা যা বলেছেন, তারপরে আর কিছু বলেন। এটা হচ্ছে রাজশাহীর আমের পাওয়া। সকল দিশা থ্যাংক ইউ সো মাচ। সামাল দেব পিছনে একটা দৃশ্যপট অঙ্কনের পিছনে অঙ্কিত ছিল, একটা অস্তগামী সূর্য, কিছু ঢেউ এবং এই বিউটিফুল কম্পোজিশন সবকিছু মিলে একটা পরিবেশ আবহ এমনিতেই তৈরি হয়েছিল। আর সেই আবহের উপরে যখন অঙ্কন এঁকে যাচ্ছিল একের পর এক, একটা কথাই বারবার মনে হচ্ছিল যে কোনো শিল্প মাধ্যম যে গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শিখতে হয়, এটা আবারও প্রমাণিত করলো আমাদের অঙ্কন। সাবাস।